ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোভিড-19 সংক্রমণ হারের ঊর্ধ্বগতির বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ঈদুল আজহার ফিরতি যাত্রায় ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এবছর নতুন করে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। সম্প্রতি রাজশাহীর কয়েকজন শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত সোম ও মঙ্গলবার ২ দিনে জেলাটিতে ২৬টি নমুনার ১৩টিতে করোনা ভাইরাস ধরা পড়ে। এই হিসেবে আক্রান্তর হার ৫০%। দেশে গত মে মাস থেকে করোনার প্রকোপ বাড়ছে। নতুন সমস্যা হলো, এরই মধ্যে করোনার একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রচুর সংক্রমণের সক্ষম একটি নতুন এক ধরনের বা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। তবে তারা আশ্বস্ত করেছেন, করোনা বাড়তে থাকলেও তার পরিস্থিতি ভীতিকর নয়। ইতিমধ্যে ভারতের করোনার একটি নতুন ধরন ছড়িয়ে পড়েছে। এর নাম হলো NB.1.8.1। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ২৩ মে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, এই ধরন এখন ক্রমেই ছড়াচ্ছে। এর সংক্রমণের হারও বেশি। ১৮ মে পর্যন্ত বিশ্বের ২২ দেশের ৫১৮ রোগীর দেহে নতুন এ ধরনের জিনোম সিকোয়েন্সের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সংক্রমণের সংখ্যা এখন অনেক কম হলেও আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা ২% বেশি বেড়েছে।